নমস্কার বন্ধুরা, আজকে কচু শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, নতুন নতুন আনকমন ভ্যারাইটিস রকমের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে সবার আগে ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে তোমাদের কচু শাকের রেসিপিটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা দেখতে থাকো এবং অবশ্যই অনেক 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 ভালো লাগবে আশা করি। কচু শাক যে আমাদের জন্য কতটা উপকারী আমরা কিন্তু কম বেশি সবাই জানি। আর কচু শাক বিশেষ করে রক্তশূন্যতা পূরণ করতে কিন্তু অনেক অনেক হেল্প করে। চলো আর দেরি না করি, রেসিপিটা দেখে নিই। কোন কচু শাক গলা ধরে আর কোন কচু শাক গলা ধরে না, এগুলো কিন্তু দেখেই বোঝা যায়। তবে যারা বুঝতে পারে তারা দেখে শুনে কেনে, আবার অনেকেই আছি যারা বুঝতে পারি না, কিনে নিয়ে আসি, রান্না করার পরে গলা ধরে। সে আমি পরবর্তীতে একটা ভিডিও করে অবশ্যই তোমাদের মাঝে আমি এই টিপসগুলো দিব, যে কোন কচু শাক কীভাবে রান্না করলে গলা ধরবে না, বা কচু শাক দেখি কেমন করে বুঝবো যে এই কচু শাক গলা ধরে না। দেখো বন্ধুরা, আমি একটি কড়াই গরম করে নিয়েছি। এই কড়াই গরম হয়ে গেলে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এখানে কিন্তু তোমরা সরিষার তেল ব্যবহার করবে না, সয়াবিন তেল ব্যবহার করবে, কেমন। তারপরে আমি শুকনা মরিচ ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। এখন হালকা ব্রাউন কালার করে তেজপাতা এবং শুকনা মরিচটা তেলের মধ্যে ভেজে নিব। যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু আমাদের স্পেশাল একটি ফোড়ন, তার নাম পাঁচফোড়ন। এখন আমি পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়ন কিন্তু কচু শাকের ফ্লেভারকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যারা কখনো পাঁচফোড়ন দিয়ে কচু শাক রান্না করনি, এভাবে রান্না করে দেখো। ফ্লেভার যেমন দারুণ, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আর পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু অনেক দারুণ। যারা এখন পর্যন্ত পাঁচফোড়ন দিয়ে কচু শাক রান্না করনি, তারা অবশ্যই এভাবে কচু শাক রান্না করে খেয়েও দেখবে, অনেক অনেক মজা লাগবে। তখন তোমরা বারবার মনে চাইবে যে এই পাঁচফোড়ন দিয়েই আমি কচু শাক রান্না করব। আর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি কিন্তু দেখতে পাচ্ছ, আমি কিন্তু কচু শাকটা ভাপ দেইনি, কেটে ধুয়ে নিয়েছি। ধুয়েই আমি কিন্তু সোমবারে দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল বের হবে। এখন পরিমাণ মতো হলুদ দিব। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো। এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিব। আমি এবার 2 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখো 2 মিনিট পরে দেখো কতটা জল বের হয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি ভালোভাবে কচু শাকটা যে পর্যন্ত জল না শুকাবে সে পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করব। আর ঢেকে দেওয়ার দরকার নেই। প্রথম 1-2 মিনিট ঢেকে দিলে কিন্তু কচু শাকটা নরম হয়ে যাবে। এখন ভালোভাবে কচু শাকটা ভেজে নিতে হবে।
তোমরা যদি এভাবে কচুর শাক রান্না করে খাও, ছোট থেকে বড় সবাই কিন্তু কচুর শাক ভীষণ পছন্দ করে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের সবারই ভালো লাগবে। দেখতে পাচ্ছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এই শাকটা রান্না করতে খুব অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। কচু শাক দিয়ে কিন্তু শুধু শাক নয়, কচু শাক কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। তোমরা জানো কি না, কচু শাকের ঘন্ট কিন্তু সয়াবিন দিয়ে অনেক অনেক মজা লাগে বন্ধুরা। আমি অন্য কোনো ভিডিও করে দেখাবো যে কচু শাকের গুণাবলী, কী করলে কচু শাকে করে সব কিছু টিপস নিয়েই আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো তোমাদের মাঝে। আশা করি তোমাদের সবারই অনেক অনেক ভালো লাগবে এবং উপকার হবে। দেখতে পাচ্ছ মোটামুটি আমার কচু শাক রান্না করা হয়ে গেছে। আবারও বলছি, যারা রক্ত শূন্যতায় ভুগছো বন্ধুরা, তারা কিন্তু খুব সহজেই কচু শাক যদি তোমরা খাও, অবশ্যই কিন্তু তোমাদের শরীরে রক্ত হবে। আর রক্ত শূন্যতা কিন্তু কচু শাক পূরণ করে। কচু শাকে প্রচুর পরিমাণ লৌহ আছে, আমরা কিন্তু সবাই জানি। কচু শাক আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। এই শাক অনেক অনেক উপকারী, তাই আমি তো কচু শাক খুবই পছন্দ করি। আর আমাদের বাসায়ও কচু শাক ম্যাক্সিমাম দিনই রান্না করা হয়। তৈরি হয়ে গেল আমার কচু শাকের রেসিপি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ এ পর্যন্তই।